Assalamu alaikum. At first, I'd like to thank Almighty Allah who has brought here me. Next, I would like to thank my dear students. আজকে আমি সপ্তম শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের সলিউশন করব, অর্থাৎ একটি নমুনা উত্তর দিয়ে দেখাবো কিভাবে একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। তোমাদের ইংলিশ গ্রামার কম্পোজিশন বইয়ের কিছু অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি করা হয়েছে। আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে টেন্স, ভার্ব, আর্টিকেল এবং প্রিপোজিশন। তাহলে এখন মূল অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, rewrite the passage using correct form of verbs in the brackets. প্যাসেজে তোমাদের ব্র্যাকেটের ভিতরে কতগুলি ভার্ব দেওয়া আছে সেটি সঠিক করে প্যাসেজটি কমপ্লিট করতে হবে। ডিয়ার মাসুম, your letter regarding your joyful picnic come to me just now as a man marvelous one. আমরা জানি কোনো সেন্টেন্সে যদি জাস্ট নাও রিসেন্টলি থাকে তাহলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অনেকেরই জানা নাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সম্পর্কে। আমি বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন করতে হলে প্রথমে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাজ, হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর ইউর জয়ফুল পিকনিক এই সাবজেক্টটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে হবে হ্যাজ কাম। ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য পিকনিক, এখানে ওয়ান্টেড বসিয়েছি কারণ এই প্যাসেজটা ছিল পূর্বের বা পাস্ট টেন্সে। দ্যাট উই এনজয় রিসেন্টলি, এখানে রিসেন্টলি আছে, আমি বলেছি আগে রিসেন্টলি জাস্ট নাও যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে সাবজেক্টটা আছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এখানে হবে হ্যাভ এবং এনজয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো এনজয়েড, তাহলে উই হ্যাভ এনজয়েড রিসেন্টলি। নাও আই এম রাইটিং হবে, কারণ যদি কোনো সেন্টেন্সে নাও থাকে, অ্যাট দিস মোমেন্ট থাকে এবং অ্যাট প্রেজেন্ট থাকে তাহলে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এম, ইজ, আর এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এই জন্য হয়েছে আই এম রাইটিং টু ইউ অ্যাবাউট ইট। উই দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7 চুজ সোনারগাঁও অ্যাজ আওয়ার পিকনিক স্পট, এখানে যেহেতু প্যাসেজটি পাস্ট টেন্সের হয়েছে এই জন্য এখানে চুজ হবে, চুজের পাস্ট টেন্স চুজ। উই বি 30 ইন নাম্বার, এখানে বি বলতে আমরা বুঝি সাহায্যকারী ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর। যেহেতু প্যাসেজটি পাস্ট টেন্স সেই জন্য এখানে ওয়াজ বা ওয়ার হবে, তবে উই সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সেই জন্য এখানে ওয়ার বসিয়েছি। অন অফ আওয়ার টিচার বি উইথ আজ, এটাও বি মানে এম, ইজ, আর, ওয়াজ, আর হবে। যেহেতু প্যাসেজটি এটা পাস্ট টেন্সের সেই জন্য এখানে ওয়াজ বা ওয়ার হবে, তবে অন হলো এখানে সাবজেক্ট একজন, এই জন্য এখানে হবে ওয়াজ। উই রিচ দেয়ার এট অ্যাবাউট 10 AM, প্যাসেজটি পাস্ট টেন্স সেই জন্য রিচের পরিবর্তে হবে রিচড। উই এনজয় দ্য ডে ভেরি মাচ, এখানে এনজয়েড হবে। অ্যাট লাস্ট উই রিটার্ন হোম সেফলি, এখানে রিটার্ন হবে, প্যাসেজটি যেহেতু অতীতকালের বা পাস্ট টেন্সে সেই জন্য রিটার্ন হবে। উই নেভার ফরগেট দ্য ডে, ওই আমরা কখনো ওই দিনটি ভুলবো না, তাহলে এটা হচ্ছে উইল ফরগেট বা সেল ফরগেট হয়, তবে সেলের ব্যবহার চলে গেছে, এখন উইল ফরগেটই আমরা বসাই। yours ever মনির, নিচে তোমাদের প্রশ্নের উত্তরটি দেওয়া আছে বা প্রতিটা এ বি সি প্রতিটা এরকম করে প্রতিটি উত্তর দেওয়া আছে, তোমরা এইভাবে গ্যাপটি পূরণ করবে। এখন আসি নাম্বার 2, read your English grammar textbook from page number 83 to 89 and do the activities of section B 1, 2 and 3। তোমাদের ইংলিশ গ্রামার বইয়ে 83 পৃষ্ঠা থেকে 89 পৃষ্ঠা সেকশন বি এ কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন বি এর 1, 2, 3 এখানে নিচে আমি করে দিয়েছি। Fill in the gaps with a, an or the and put a cross where no article is needed। গ্যাপের মধ্যে কোন আর্টিকেলটি বসবে সেই অনুযায়ী তোমরা সঠিক আর্টিকেলটা বসাবে। হ্যাঁ, আমি করে দিচ্ছি, দেখো। হ্যাভ ইউ টেকেন অ্যাপয়েন্টমেন্ট উইথ ডক্টর এন্তেসাম, এখানে বলা হয়েছে কোনো অ্যাপয়েন্টমেন্টে নির্দিষ্ট করে বলা হয়নি, সেই জন্য এখানে ওমিশন অফ আর্টিকেল বা কোনো আর্টিকেল বসবে না। ওহ ইয়েস আই হ্যাভ টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর টুমোরো, এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে বিদায় এখানে অ্যান বসেছে।
ইজ দ্য ডক্টর নট কামিং টুডে? এখানে ডক্টর হলো কমন নাউন, সেজন্য আমরা জানি কমন নাউনের পূর্বে দি বসে। নো দ্য ডক্টর কামস টু হিজ হসপিটাল থ্রাইস এ উইক। এখানে এক সপ্তাহ বলা হয়েছে, এই জন্য এখানে এ হয়েছে। When should we visit him tomorrow? At 6:30 p.m. I hope he will give us the best advice. এখানে সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। For proper diagnosis. Tomorrow is the first day of the week. We have to start for a doctor earlier to avoid traffic congestion. We shall reach the hospital before the sunset. আমরা জানি কোনো একক বস্তুর আগে আর্টিকেল দি বসে। Number 2, good morning teacher, how are you? Good morning. Can you write a paragraph on বেগম রোকেয়া? তুমি কি একটা বেগম রোকেয়া সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে পারো? এখানে একটা প্যারাগ্রাফের কথা বলা হয়েছে বিদায় আর্টিকেল এ বসেছে। Yes, I can. হ্যাঁ, অবশ্যই পারি। What was she? She was a social worker. এখানে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য আর্টিকেল এ হয়েছে। She lived in undivided Bengal in the early 20th century. এখানে সময় বোঝানো হয়েছে বিদায় আমরা জানি সময়ের আগে দা বসে বা দি বসে। She was a writer also. অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সেজন্য এখানে এ বসছে। She wrote a number of books. এখানে অসংখ্য বস্তুর আগে এ বসে। Yes, teacher. I can mention the name of a book written by her. তাহলে আমি একটা বইয়ের নাম উল্লেখ করতে পারি। এখানে একটা বইয়ের কথা বলা হয়েছে বিদায় এখানে এ হয়েছে। সুলতানাস ড্রিম is the book written by her. এখানে সুলতানাস ড্রিম উল্লেখ করা হয়েছে নির্দিষ্ট বইয়ের কথা, এই জন্য এখানে দি হয়েছে আর্টিকেল। Where was she from? She was from রংপুর। এখানে omission of article বা ক্রস হয়েছে, কোনো আর্টিকেল হবে না। Number 3, অনুপম। What is the largest continent? এখানে লার্জেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, সেজন্য এখানে আর্টিকেল দি হয়েছে। omission of article এশিয়া প্রপার নাউন, এই জন্য এখানে omission of article হয়েছে। Give an example of the mangrove forest. আমরা জানি পাহাড় পর্বত, হ্যাঁ সমুদ্র, এগুলোর আগে দি বসে আর্টিকেল, এই জন্য দি বসছে। The সুন্দরবনস, এটাও ঠিক as like that. Who is স্টিফেন হকিং? He is a scientist. এখানে সায়েন্টিস্ট অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য আর্টিকেল এ হয়েছে। She is the English, এখানে জাতি বোঝাতে আমরা দি বসিয়েছি, কিন্তু ভাষার আগে দি বসে না। What is the objective of the language movement? ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নির্দিষ্ট করে বলা হয়েছে, সেজন্য এখানে আর্টিকেল দি হয়েছে। We demanded omission of article বাংলা to be declared as the state language. এখানে কোনো আর্টিকেল বসেনি, কারণ এখানে বাংলা ভাষাকে বলা হয়েছে, বোঝানো হয়েছে। Number 3, choose the correct preposition from the list and fill in the gaps. হ্যাঁ, সঠিক প্রিপোজিশনটা তোমরা তালিকা থেকে নিবে and fill in the gaps এবং গ্যাপটা পূরণ করবে। এখানে দেওয়া আছে on, beside, at, about, in, into. Dear Mita, at first take my cordial love. Hope you are safe and sound. Today I am going to tell you about my reading room. The morning sun rays enters into it, and there is enough space in air circulation. There are a reading table, a chair and a bookshelf in my room. If you come, you can see there are a world map, a clock and some beautiful wallsmats hung on the wall in my reading room. The bookshelf is kept beside the table. I like my reading room and I keep it neat and clean. Hope to see you soon, তন্ময়। এইভাবে তোমরা পরিপূর্ণভাবে একটা কমপ্লিট অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখিবে, প্রতিটি উত্তরের নিচে আন্ডারলাইন করে দিবে, যাতে করে সহজেই শিক্ষকের দৃষ্টিগোচর হয় এবং দেখতেও সুন্দর লাগবে এবং তোমরা পুরোপুরি মার্কস পেয়ে যাবে।